ছেলের ওপর রাগ করে বাবা বাড়ি ছেড়ে চলে আসলো। তারপর কি হলো চলুন দেখা যাক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। দিয়ে গেলাম সংসার, জীবনে কোনোদিন তোর মারও মন ভরাতে পারলাম না, তুকারও মন ভরাতে পারলাম না। আমার আর পাড়ার কাদানে সংসার তুরা চালা, আমি তো পারলাম না, তুরা চালা। যাই কোনো একদিকে বেরিয়ে যাই, 15 দিন অন্তত বাড়ির বাইরে থাকি। ছেলেপেলের একটু শিক্ষা দেওয়ার দরকার। জীবন আসলে কি, জীবন ওরা যত সহজ মনে করে আসলে অত সহজ না। বেরিয়ে যাই, 15 দিন চালাক, তারপরে বুঝবে সংসার আসলে কি। এখানে একটু বসি। ছেলে পেলে মানুষ সংসার চালাবে না, কি দিয়ে কি করবে না, খাওয়ার কষ্টই করে নাকি। দোস্ত মাসুদের একটা ফোন দিয়ে দিনি। হ্যালো, হ্যাঁ তুই কোনে আছিস দোস্ত? আমাকে বাড়ির দিকে ঢুকছি, ওই রাস্তায় একটু বসে আছি, একটু আয় তো। না কোনো সমস্যা না, তুই আয়, আসলি বলছি। আচ্ছা কিরে দোস্ত, এত জরুরি ডাকলে কি কোনো সমস্যা নাকি? তোর কাছে একটু দরকার বুঝলে ডাকলাম। বল দিন কি সমস্যা শুনি। তুই তো ভালো করেই জানিস আমরা অল্প রোজগার করা মানুষ, আমাদের আশা আকাঙ্ক্ষাও সীমাবদ্ধ থাকা উচিত। কিন্তু বউ ছেলে মেয়ে এরা কেউই এই জিনিসটা মানতে চায় না। ইগার চাহিদা হয়ে গেছে দিন দিন অনেক বেশি। রীতিমতো ছেলে তো আমার সঙ্গে দুর্ব্যবহার করছে। ছেলের সঙ্গে রাগ বাগ করে আমি বাড়িতে চলে আসছি। সংসারে এত অশান্তি করছে, ছেলে পেলে যে বাড়ি দাঁড়াতে পারছিস না। আরে দোস্ত কি হয়েছে আজকের গল্পটাই শোন। আকাশের আম্মু, রান্না কদ্দূর? কি রান্না করছো? তোমাকে এরকম উল্টো পাল্টা কথাবার্তা রাখা সবসময়। কি রাঁধছো কলেই তো হয়ে যায়। আব্বু, তোমার আবার কি হইলো? আমার কালকে 5,000 টাকা দিতে হবে। তোমার 5,000 টাকা কি কাজে লাগবে? তুমি জানো না কলেজের বেতন দিতে হয়, আর 3-4 দিন পর পিকনিক টাকা দিবা। ওই বাবা এবার সংসারের অবস্থা ভালো না, পিকনিক টিকনিক এবার দরকার নেই। এবার ওই যে চেষ্টা করবা না বেতনটা দিতে পারি কিনা। অত কিছু জানি না, কালকের মধ্যে 5,000 টাকা দিবা তাই জানি আমি। আমি বুঝি নে, আমি কি টাকা সাথে আসলে তোমার সংসার চলে না নাকি? অত কিছু জানি না, কালকের মধ্যে 5,000 টাকা দিবা তাই জানি আমি। তুমি কলি তো হবে না বাবা, 5টা 6টা লোকের সংসার কিভাবে চলে সে তো আমি জানি। তাহলে সবসময় একরকম করতে গেলে তো হবে না। তোমরা সংসারটা চালিয়ে দেখো কিভাবে সংসারটা চলে। মনে হচ্ছে তুমি চলে গেলে আর সংসার চলবে না মনে হচ্ছে। ঠিক আছে বাবা, তাহলে তোমরা সংসার চালাও, আমার টাকা দেওয়ার কাজা নেই বাবা, সংসার তোমরা চালাও। যাও যাও, তুমি যাও, তুমি না থাকলে মনে হচ্ছে চালাতে পারবো না সংসার। আমি এই যে যাচ্ছি, সংসারটা তোমরা চালাও দেখি। আর চালিয়ে থাকবো না, দেখাবো না, যাও তুমি যাও। এই যে আমি চললাম। যাও যাও, আগে যাও। মনে হচ্ছে না থাকলে যে আমরা সংসার চালাতে পারবো না আর। দোস্ত, আমি আশেপাশে কোথাও কোনো একটা কাজ দেখে নিবান, একদিন 15 আমি বাড়ির বাইরে থাকবো, ছেলে পেলে একটু অভিজ্ঞতা হোক যে সংসার আসলে কি জিনিস। তা আমি শুধু তোর কাছে বলে গেলাম, তোর সঙ্গে যোগাযোগ রাখবা না, তুই একটু খেয়াল রাখিস। আর না হোক ছেলে পেলে তো ওরা যেন খাওয়ার কষ্ট মষ্ট কোনো অসুবিধা না পায়, তুই খেয়াল রাখিস। আচ্ছা তুই অবশ্যই আমি খোঁজ রাখবো, তুই আমার দোস্ত না। তাহলে এক কাজ করিস, তুই যেখানে থাকিস ওই ঠিকানাটা আমার দিয়ে রাখিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি তোর সঙ্গে ফোনে যোগাযোগ রাখবা না, আমি গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো টেনশন করা লাগবে না, আমি দেখবো না। হ্যাঁ তাহলে ঠিক আছে, যোগাযোগ রাখবা না। তাহলে তুই এক কাজ করে ঠিকানাটা কিন্তু অবশ্যই দিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, ফোনে যোগাযোগ রাখবা না। রিপন, রিপন বাড়ি আসো। কাকু আবু তো বাড়ি নেই। এমনি শোন, কাকু কিছু বলবেন? হ্যাঁ, তোর আব্বু কই? কাকু আবু তো বাড়ি নেই। বাড়িতে নেই মানে? কালকে টাকা দেওয়ার ডেট দিয়েছে, আজকে বাড়ি নেই মানে? কাকু আবু বাড়িতে ঝামেলা করে আর 10-15 দিন কোনে চলে গেছে জানি না আমরা। ও সব কথা আমি শুনবো না, কনে চলে গিয়েছে না কি হয়েছে। কালকে টাকা দেওয়ার ডেট চলে গিয়েছে, আজকের দিনটা দেখো কনে পাবা, কি করে জোগাড় করবা জানি না। আমি কালকে আবার আসছি, আমার টাকাটা যেন গুছানো থাকে। কালকে এসে যেন আমার দাঁড়াতে না হয়, টাকাটা যেন এসে আমি পেয়ে যাই। কালকে আমি আসছি, টাকা যেন গুছানো থাকে। মানে আকাশ আম্মু, কি ডাকে করছিল? ওই শামিম কাকু আইলো, আবু বলে তার কাছে টাকা ধারে, তার নীতি আইলো বলে কালকে টাকা দেওয়ার ডেট ছিল, কিন্তু কালকে তো দিইনি, আবার কালকে আসবে না আমরা। তো এখন কি করব? কালকে এসে আবার তো বকাঝকা দেবেন যে না টাকা দিই। আগে তো আজকে বুকে থেকে গেল আজকে। তোমার আব্বু তো আজ 10-15 দিন হয়ে গেল চলে গেল বাড়িতে, না তো খোঁজ খবরও পাওয়া যাচ্ছে না। তুমি এদিক ওদিক একটু খুঁজে মুজে দেখছো?
আমি তো খোঁজ খবর নিয়েছি, কোনো জায়গায় তো তার পাওয়া যাচ্ছে না। ফোনে যে বসে রয়েছে কি দেখা হবে। কাকু, ও কাকু, বাড়ি আছেন? ও আকাশ, জি। হ্যাঁ বল, কোনো সমস্যা নাকি? ও খুবই দরকারে পড়ে আসলাম, আমার যে 2000 টাকা লাগবে। 2000 টাকা দেবো তো। আজ তোর আব্বু কোথায়? তোর আব্বু আসতে পারতো। কাকু, আব্বু একটু বাড়িতে ঝামেলা হয়ে একটু চলে গিয়েছে, ও আচ্ছা কিন্তু কিস্তেলাটা এসে খুবই জ্বালা আসছে। 2000 টাকা না দিলে এখন নাই ফেরত। আচ্ছা, ঠিক আছে, তাহলে এক কাজ কর, দেখি 2000 টাকা। আচ্ছা, 2000 টাকা আছে, ধর। আর তোর আব্বু আসলে জি। তাহলে আমার একটু জানাসেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে কাকু। আচ্ছা, ঠিক আছে। ও ভাইয়া, কি হইলো? আব্বুর কোনো খোঁজ পেয়েছো? না, কোনো খোঁজ মোজ পাওয়া যাচ্ছে না। ভাই, আমার তো স্কুলের ফি দেওয়া লাগবে। কয় টাকা? 200 টাকা। কাছে তো 100 টাকাও নেই রে মনি। আচ্ছা তুই যা, আমি দেখবো না। আচ্ছা। মানে আম্মু, তোমার আব্বুর কোনো খোঁজ খবর পাইয়াছো? আব্বুর তো কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। মানে বাড়ি তো চাইলো না, তাহলে কি দিয়ে কি করবা না? কি করবো তাই ভাবছি, কাজে কোনো টাকা পয়সাও নেই। শ্রাবণী কেবল এসে বললো কালকে ওর পরীক্ষার ফি লাগবে। আব্বুর খুঁজে আসার সময় ওই যে কিস্তিওয়ালার সাথে দেখা হইলো, সেও চাপ দিয়ে থেকে গেল। 3 সপ্তাহ কিস্তি দেওয়া হচ্ছে না। আম্মু, আমি বুঝতে পেরেছি আব্বু কিভাবে সংসার চালাইতো। আসলে আমরা না বুঝে তারপর আরো চাপ দিতাম। এই 15 দিনই বুঝে ফেলে দিলাম সংসারটা কি জিনিস। আর আব্বু এই বছরের পর বছর এই সংসার চালায়। আব্বু এবার বাড়ি আসলে না আর কোনোদিন দুর্ব্যবহার করবো না, আর কোনোদিন টাকা পয়সার জন্য চাপ দেবো না। মানে তুমি না এক কাজ করো, এইভাবে তো আর হয় না। তোমার মাসুদ কাকু ধরে মেরে দেখো যে সে একটু খুঁজে মিজে আইনে দিতে পারে নাকি। আচ্ছা তাহলে আমি তাই যাচ্ছি। মাসুদ কাকুর সাথে তো আবার ভালো সম্পর্ক ছিল, এখন তার কাছে যেয়ে দেখি সে যদি কোনো খবর মোবর পায়। কিরে মানে, আবার কি মনে করে? কাকু, আব্বুর তো অনেক জায়গায় খুঁজলাম, জমি যেতে পারলাম না। আপনার সাথে তো আব্বুর খুব ভালো সম্পর্ক ছিল, তাই আপনি যদি একটু খুঁজে আনার চেষ্টা করতেন। কাকু, আমি এই সংসার আর চালাতে পারছি না। কাকু, আমার খুব ভুল হয়ে গিয়েছে। বাপ মানে বটবৃক্ষ, যার আছে সে বোঝে না, আর যার নেই সে ঠিকই বোঝে। এই কয়দিনই তো তোরা হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারিস যে বাপ কি জিনিস। তোদের সংসার কিভাবে চালিয়েছে তোর বাপই জানে। তাহলে শোন মনি, তুই যে মাঝে মাঝে আমার কাছ থেকে যে টাকা নিয়ে যাস, এই টাকাটা কিন্তু আমি আমার নিজের পকেট থেকে দিইনি, এটাও তোর আব্বুই দেয়। যাওয়ার আগে আমার কাছে বলেও গেছে, সে রাগ করে যায়নি, কিন্তু তোদের শিক্ষা দেওয়ার জন্য গিয়েছে। কাকু, কোনো জায়গায় যদি আব্বুর সন্ধান থাকে একটু খুঁজে নেওয়ার ব্যবস্থা করেন কাকু। আমার সেদিকে খুব ভুল হয়ে গেছে, সেদিনকে ওরম ব্যবহার করা উচিত হয়নি আমার। তো যাক, শুনে খুবই ভালো লাগলো যে তোদের শিক্ষা হয়েছে। আর তোর বাপ কোথায় আছে আমি কিন্তু সবই জানি। আচ্ছা ঠিক আছে আকাশ, তাহলে তুই ওঠ গাড়িতে, তোর বাপের কাছে আমি নিয়ে যাচ্ছি, আমি নিয়ে এসে দিচ্ছি। হ্যাঁ, আকাশ, ওই দেখ তোর বাপ কি করতে, দেখ। আব্বু, তুমি কাজ করছো? আব্বু, আব্বু, আমার ভুল হয়ে গেছে, তুমি বাড়ি চলো। কেন বাবা, সংসার চালা। সংসার তো আমি চালাতে পারি না, সংসার তো তোকে দিয়ে দিয়েছি, তোরা একটু সংসারটা চালা। আব্বু, আমার ভুল হয়ে গিয়েছে, তুমি বাড়ি চলো। আমি এই 15 দিনে বুঝতে পারছি সংসার চালানোটা কতটা কঠিন। আর তুমি সংসার না চালাতে পারলে আমরা তোমার সাথে কেরাম আচরণ করি। আব্বু, আমি এই 15 দিনে আমার শিক্ষা হয়ে গেছে, তুমি বাড়ি চলো। আব্বু, হ্যাঁ রিপন, তাহলে ছেলে যখন ভুল বুঝতেই পেরেছে, ভুল তো মানুষই করে, বুঝলি? তা তুই এখন বাড়ি চল। চলো আব্বু, বাড়ি চলো। চল চল।